একটা প্রেম কাহিনীর সুন্দর একটা গল্প শোনাই, শুনে যাবেন, আপনাদের ভালো লাগবে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো। ছেলেটা মেয়েটিকে একবারও দেখেনি, মেসেঞ্জারে আলাপ হয়, কিন্তু ছেলেটি মেয়েটিকে প্রচুর ভালোবাসতো। ছেলেটা মেয়েটিকে মেসেঞ্জারে মেসেজ করতো, কিন্তু মেয়েটি ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, মেসেজে রিপ্লাইও করতো না, মেসেজ দেখতোও না। ঠিক আছে, এরকম 1 সপ্তাহ 10 দিন এরকম চলতে রইল। তারপরে ছেলেটি ভাবলো যে যার জন্য মেসেঞ্জারে আসা, যার জন্য অনলাইনে আসা, সে যখন মেসেজ করেনি তার আর অনলাইনে আসবো না, অনলাইনে আসা বন্ধ করে দিল। তারপরে একদিন ছেলেটি অনলাইনে আসে, দেখে না মেয়েটি মেসেজ করেছে যে তুমি অনলাইনে আসোনি কেন। তখন ছেলেটি বলল যার জন্য অনলাইনে আসতাম সেই তো মেসেজ করে না, কথা বলে না, তার অনলাইনে এসে আমার লাভ কি। তারপর থেকে ছেলেটির সাথে মেয়েটির সাথে প্রেম শুরু হলো। প্রায় 1 সপ্তাহ 10 দিন মতো কথা হতো। ছেলেটি মেয়েটিকে মেসেজ করতো, মেয়েটি তারপরেও কিছু ভালো রিপ্লাই করতো না, মাঝে সাঝে রিপ্লাই করতো, খুব অল্প রিপ্লাই করতো। মেয়েটি বলতো এখন কথা বলবো না, একটু পরে কথা বলবো। একটু পরে যদি বলতো, ছেলেটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওর অপেক্ষা করতো। যদি ছেলেটিকে মেয়েটি বলতো রাতে কথা বলবো, সারা রাত ছেলেটি অপেক্ষা করতো। তারপরেও মেয়েটি কিন্তু বিশ্বাস করতো না যে ছেলেটি কতটা ভালোবাসে মেয়েটিকে। মেয়েটিকে বিশ্বাস করানোর জন্য ছেলেটা সব কিছু করতো, সব কিছু, যাতে মেয়েটি বিশ্বাস করে ছেলেটিকে যে ছেলেটা সত্যি করে ভালোবাসে। তা সত্ত্বেও কিন্তু মেয়েটি বিশ্বাস করতো না। ছেলেটিকে কোনো মেয়ে যদি মেসেজ করে, তাহলে ছেলেটি মেয়েটির অনুমতি ছাড়া, মানে যে প্রেমিকার অনুমতি ছাড়া মেসেজ দেখতোও না, রিপ্লাইও করতো না। আর ছেলেটিকে যদি কোনো মেয়ে প্রেমে প্রস্তাব দেয়, সেইটা স্ক্রিনশট করে ছেলেটি মেয়েটিকে দেখাতো, যাতে মেয়েটি বিশ্বাস করে যে ছেলেটি কতটা ভালোবাসে মেয়েটিকে। তা সত্ত্বেও বিশ্বাস করতো না। আর ছেলেটি মানে কথা হচ্ছে, ছেলেটি ফ্রেন্ড লিস্টে 1000-এর ওপরে মেয়ে ফ্রেন্ড ছিল। সব মেয়ে ফ্রেন্ডকে আনফলো করে দিয়েছে এবং ব্লক করে দিয়েছে, যাতে মেয়েটি বিশ্বাস করে যে ছেলেটি সত্যি মেয়েটিকে ভালোবাসে। তা সত্ত্বেও কিন্তু মেয়েটি বিশ্বাস করতো না। ঠিক আছে, তারপরে একদিন ছেলেটিকে মেয়েটি বলল যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে, তাই আমি তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। তখন ছেলেটি বলল যে আমি কি করলে তুমি বিশ্বাস করবে। বলে না, তুমি আমাকে সত্যি করে ভালোবাসোনি, সত্যি করে যদি ভালোবাসতে তাহলে কোনো মেয়ের সাথে কথা বলতে না। কিন্তু ছেলেটি কোনো মেয়ের সাথে কথা বলতো না। ছেলেটিকে যদি কোনো মেয়ে মেসেজ করতো বা প্রেমে প্রস্তাব দিত, সে তার গার্লফ্রেন্ডকে দেখাতো, যাতে গার্লফ্রেন্ড বিশ্বাস করে যে তার বয়ফ্রেন্ড সত্যি করে ভালোবাসে। তার সত্ত্বেও কিন্তু মেয়েটি বিশ্বাস করতো না, উল্টো পাল্টা করে বলতে কিন্তু বিশ্বাস করতো না। তারপরে ছেলেটি ফ্রেন্ড লিস্টে 1000-এর ওপরে ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড, সো মেয়ে ফ্রেন্ডকে আনফলো করে দিয়েছে এবং ব্লক করে দিয়েছে, যাতে মেয়েটি বিশ্বাস করে যে তার বয়ফ্রেন্ড সত্যি ভালোবাসে। তার সত্ত্বেও কিন্তু মেয়েটি বিশ্বাস করতো না। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে হালকা হালকা বিশ্বাস মেয়েটি করতে থাকলো। তখন কিন্তু ছেলেটি মাঝে মাঝে ভাবতো আমাকে তো যা বলেছে তাই করেছি, আমার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে ছিল সবাইকে আনফলো করে দিয়েছি, কারণ ওকে আমি প্রচুর ভালোবাসি এবং ওকে আমি হারাতে চাইনি। তারপর একদিন ছেলেটি মেয়েটিকে ভাবতে থাকলো যে সত্যি কি মেয়েটি আমাকে ভালোবাসে কি না, আমি এটা পরীক্ষা করব। তার জন্য ছেলেটি মেয়েটিকে বলল যে আমি জানি তুমি কোনো ছেলের সাথে কথা বলোনি, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে অনেক ছেলে ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ডকে আনফলো করে দাও। তখন মেয়েটি উত্তর করল যে তুমি আমাকে বিশ্বাস করোনি, তুমি আমাকে ভালোবাসোনি, তাই আমাকে সন্দেহ করছো, উল্টো পাল্টা করে অনেক রকম কথা বলতে থাকলো। তারপরেও ছেলেটি মেয়েটিকে বোঝাতে থাকলো, মেয়েটিকে ভালোতে শান্ত করার চেষ্টা করলো, কারণ ছেলেটি চায়নি যে মেয়েটিকে হারানোর, মেয়েটিকে প্রচুর ভালোবাসতো। ঠিক আছে, হঠাৎ একদিন ছেলেটির সাথে মেয়েটির সাথে কথা হয়, মানে প্রেমিকা কথা হয়। মাঝে একজন তাকে ফোন করে, প্রেমিকাকে তার মামা ফোন করে, তাই জন্য প্রেমিকা স্ক্রিনশট করে প্রেমিককে দেয়,
তখন দেখে না, প্রেমিক দেখে না ওপরে একটা ছেলের মেসেজ, তাতে লেখা আছে যে কি একটা লেখা আছে। তাই জন্য প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞাসা করলো যে ওই ছেলেটি কে। তখন প্রেমিকা বলল যে ওই ছেলেটি হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। তাহলে মেসেজ করছে কেন? তখন বলল আমাকে একটা খারাপ ছবি দিয়েছে, ওইটা আমি জিজ্ঞাসা করছি কি তুই দিছিস, তাই আমাকে মেসেজ করছে। তখন ছেলেটি বিশ্বাস করেছে, কিন্তু ছেলেটি তো প্রচুর ভালোবাসে, যে যাকে ভালোবাসে হয়তো হালকা তাকে সন্দেহ করে। তাই ছেলেটি মেয়েটিকে বলল যে তুমি ওই ছেলেটিকে আনফলো করে দাও এবং তাকে ব্লক করে দাও। এটা বলেছে বলে মেয়েটি মানে যে প্রেমিকা বলল যে তুমি আমাকে সত্যি ভালোবাসোনি, তুমি আমাকে সন্দেহ করছো, তুমি কি আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই। কিন্তু মেয়েটির সাথে ছেলেটির সাথে বিয়ে হয়ে গেছে ফোনের মাধ্যমে। তাই স্বামীর হক হিসাবে প্রেমিক প্রেমিকাকে বলল যে ওকে ব্লক করে দাও এবং সমস্ত ফ্রেন্ডকে আনফলো করে দাও। তারপরেও কিন্তু প্রেমিকা প্রেমিককে বলতো যে তুমি আমাকে বিশ্বাস করোনি, উল্টোপাল্টা করে বলতো। যাই হোক, কিন্তু ছেলেটি মানে যে প্রেমিক অতটা মাইন্ড নিত না, কারণ প্রেমিক প্রেমিকাকে প্রচুর ভালোবাসতো, ওকে হারাতে চেয়েছিল না, যাতে হারিয়ে না যায়। তার জন্য প্রেমিক প্রেমিকার হাজারো কথা শুনতো। ঠিক আছে, একদিন প্রেমিক প্রেমিকাকে পরীক্ষা করার জন্য বলল যে তুমি অনলাইনে আসছো, কথা বলছো না, একটুখানি কথা বলে চলে যাচ্ছ, আমি রাত 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমাকে কল করবে, যদি না কল করো তাহলে ভাববে যে আমি আর নেই, আমি মরে গেছি। তারপরে প্রেমিকা অনেক মেসেজ করেছে যে তুমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কী করতে হবে আমি জান দেবো, অনেক রকম বলেছে, কিন্তু প্রেমিকা প্রেমিককে কল করেনি। এখন আমি কথা হচ্ছে যে আরও অনেক কিছু গল্পটা অনেক বড়, আমার খেয়াল পড়ছে না। যাই হোক, যতটা আমার খেয়ালে আসছে অতটা আমি গল্পটা বললাম। এখানে কিন্তু আমি বুঝতে পারছি না যে প্রেমিক প্রেমিকাকে বেশি ভালোবাসে নাকি প্রেমিকা প্রেমিককে বেশি ভালোবাসে, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, যদি আপনারা যদি বুঝতে পেরে থাকেন কে কাকে বেশি ভালোবাসে, তাহলে একটা কমেন্ট করে বলে যান, আর একটা শেয়ার করে লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। এ পর্যন্ত আমার সমাপ্ত।